আমরা আজকে আরেকটি পুরানো হারমোনিয়ামের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিগত দিনে আপনারা আমাদের ভিডিওগুলি দেখে অনেকেই ফোন করেছেন। তো আসলে পুরানো হারমোনিয়াম তো খুব বেশি থাকে না, তো যে কারণে সবার পছন্দ মতো বা সবার চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারি না, এজন্য আমরা দুঃখিত। তো যারা আমাদের গত স্কেল চেঞ্জার হারমোনিয়ামটা দেখে ফোন করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এটি আসলে খুব বেশি দিন থাকে না, যত তাড়াতাড়ি সম্ভব যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন, যার ভাগ্যে আছে সে পাবেন। তো আজকে একটি বিশেষ হারমোনিয়াম নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিশেষ বলতে আসলে আমার নিজের জিনিস আমি বিশেষ বা খুব ভালো মানের বলাটা আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে বুঝতেছি না, কিন্তু আসলেই এটা খুব ভালো মানের একটি হারমোনিয়াম, এটি আমি বলতে পারি আর কি। তো যাই হোক, আমরা এবার হারমোনিয়ামটি দেখব, আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন। প্রথমে আমি একটু বলে নিই যে হারমোনিয়ামের দাম বেশি হয় কেন আর কম কেন হয়, এই প্রসঙ্গে আপনারা অনেকেই জানেন। তারপরেও আমি আমার যতটুকু জানা আছে সে কারণে আমি বলছি যে দাম আসলে কি কারণে বাড়ে। হয়তো বা বাড়লে 500, 1000, 2000, 5000, কিন্তু অনেক টাকা বেড়ে যায়। একটা হারমোনিয়ামের দাম 2 গুণ 3 গুণ হয়ে যায়। কি কারণে সেটা একটা সাধারণ হারমোনিয়ামের 2-3 গুণ হয়ে যেতে পারে একটা হারমোনিয়ামের দাম। এটার কারণটা কি বা এটার মানে পার্থক্যটা কি সেটা নিয়ে আমি আগে আলোচনা করব। আসলে প্রথমত হারমোনিয়ামের মানে মেকিং যারা করেন, যে মানে কারিগর মিস্ত্রি, ওনাদের পেমেন্টের কারণে কিন্তু প্রথমত হারমোনিয়ামটা দাম বাড়ে। দ্বিতীয়ত হলো কাঠ। এই কাঠগুলো বিভিন্ন রকমের আছে। সেগুন কাঠের মধ্যেই অনেক ভালো মন্দ আছে, এবং বয়স্ক গাছ আছে, কম বয়সের গাছ আছে, সারি কাঠ আছে। হ্যাঁ, তো ওয়েটফুল হারমোনিয়াম হয়ে গেলে দাম বেড়ে যায় কাঠের কারণে। আর রিডের একটা ব্যাপার আছে, আর মেকিংয়ের ব্যাপার তো বললামই, এবং এই ডেকোরেশনগুলো একটা ব্যাপার। এই ডেকোরেশনগুলি এবং টোটাল হারমোনিয়ামের যে গেট আপটা সেটাও কিন্তু একটা ব্যাপার। এই সমস্ত কারণ মিলে হারমোনিয়ামের আসলে দাম বাড়ে। আর সর্বোপরি কথাটা হলো যে হারমোনিয়ামটা অনেক দাম কিন্তু ভালো বাজে না, সেক্ষেত্রে কিন্তু আসলে দাম নাই। এটাও একটা ব্যাপার। হারমোনিয়াম কেমন বাজে সেটাই হলো বড় কথা। টিউনটা কেমন থাকে এবং হারমোনিয়ামের হাওয়াটা কেমন থাকে সবগুলো দেখতে হবে। এই হারমোনিয়ামটি আপনার সুরকার কোম্পানির, এবং আপনি শুনলে অবাক হবেন, সুরকার কোম্পানি অনেক বিখ্যাত একটি কোম্পানি। তো তার মধ্যে আপনার সুরকার কোম্পানির যে মালিক উনি মণিকান্ত বিশ্বাস, উনি করোনায় মারা যায়। তো যাই হোক, আমি এই হারমোনিয়ামটি আমাদের কাছে বেশি না, এই 4-5 বছর হবে আর কি হারমোনিয়ামটি আছে, একদম নতুনের মতো আছে, এটা বেশি দিন ব্যবহার করাও হয়নি। তো হারমোনিয়ামের টোটাল বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন এবং সুযোগ থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটি আমাদের অনুরোধ থাকলো। এটি 11 ঘাটের হারমোনিয়াম। এগুলো প্লাস্টিকের হলেও কিন্তু গেট আপটা অনেক সুন্দর। আর
আপনার সুরকার কোম্পানির এখনো যারা কারিগর আছে তারা ভালো হারমোনিয়াম বানাচ্ছে। তো এবং সে কোম্পানি এখন অত্যন্ত সুনামের সাথে হারমোনিয়াম তৈরি করছে এবং বিক্রি করছে। যাই হোক, আপনারা আপনাদের যার সুযোগ হয় হারমোনিয়ামটি দেখবেন এবং এটা সম্পর্কে জানবেন। তো আমি সামনে এগিয়ে যাই। আমি আপনাদেরকে হারমোনিয়ামটি দেখাচ্ছি। এই হারমোনিয়ামের লোগো এবং মনোগ্রামটা, এটা কিন্তু নতুনের মতো একেবারেই, মাত্র 3-4 বছর 5 বছর হবে হয়তো হারমোনিয়ামটা, কিন্তু পরেই ছিল, হারমোনিয়ামটা অত ব্যবহার করা হয়নি। আপনি এই কবজাটা দেখেন, কবজাটা কিন্তু নতুন আছে, এগুলি জং ধরে যায় পুরান টুরান হলে। হ্যাঁ, এই যে দেখেন এই কবজাটা একদম নতুন, এই যে এই স্ক্রুগুলো নতুন, তার মানে এটি একটি নতুন হারমোনিয়াম ধরে নিতে পারেন আপনি, সামান্য ব্যবহার হয়েছে। তো হারমোনিয়ামের রিডগুলির ভিতরে আমরা চলে যাব, যে রিডগুলো কি আছে দেখি। হ্যাঁ, রিডগুলো একটু দেখবেন। হ্যাঁ, রিডগুলো একটু বড় করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। এবং আমি আসলে চোখে দেখছি না, আমি রিডগুলো কি আছে বলতে পারছি না এই মুহূর্তে। তো যাই হোক, সেটা আমি জেনে নেব আপনার রিডটা কি আছে। আপনারা যারা হারমোনিয়ামটা নেবেন তাদেরকে আমি জানাবো যে আসলে রিডগুলো কি, আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর খুব স্টিল ছবি নিয়ে আমি দিচ্ছি, আপনারা দেখেন, পড়তে পারলে জেনে যাবেন। হ্যাঁ, আপনারা এই কার্ডগুলো দেখলে বুঝতে পারবেন যেটি আসলে দেখবেন, এবং এই কার্ডগুলো দেখবেন, এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো অত্যন্ত সারি কাঠ এবং খুবই ওয়েট হারমোনিয়ামটায়। আপনারা অনুগ্রহ করে সাধারণ যে হারমোনিয়ামগুলো আছে, আমি আবার মাফ করবেন আমাকে, অসাধারণ আর অসাধারণ বলে একটু বিশেষ ধরনের হারমোনিয়াম, এবং এটার মেকিং চার্জ কিন্তু অনেক। এটা যারা এই হারমোনিয়াম সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারবেন যে আসলে কেমন এটার মেকিং চার্জ। তো এটার সমস্ত কাজগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে করা হয়, এবং এই হারমোনিয়াম খুব একটা বেশি মার্কেটে দেখা যায় না, তবে আছে, কিন্তু খুব বেশি না আর কি, কারণ অনেক দাম হওয়ার কারণে এই হারমোনিয়ামটা খুব কম লোকে, এবং বাংলাদেশের অনেক বিশেষ শিল্পীরা কয়েকজনে ব্যবহার করেন এই হারমোনিয়াম। তো আপনারা কাঠগুলো দেখেছেন, রিডগুলো দেখলেন, এবার আমরা আস্তে আস্তে আওয়াজের দিকে চলে যাব। সেই কাঙ্ক্ষিত আওয়াজটি আমরা হারমোনিয়ামে শুনবো। তো আপনারা একটু খেয়াল করবেন আওয়াজটা কেমন এবং কেমন হাওয়া থাকে, সেটা আমি দেখাবো। এবার আমরা হাওয়াটা দেখে নিই, কেমন হাওয়া আসলে থাকে।
হ্যাঁ, আপনারা দেখেছেন যথেষ্ট হাওয়া থাকে, কারণ এটি স্কেল চেঞ্জার, অনেকগুলো রিড বাজে একসাথে। যাই হোক, আমরা হারমোনিয়ামটার আওয়াজ শুনলাম। দামের ব্যাপারটা আসলে এটা আলোচনা করেই আমরা দামটি আপনাদেরকে জানাবো, কারণ এই হারমোনিয়ামের দামটি আসলে এভাবে বলা যাচ্ছে না। এটা আমার যখন আমার যদি বাজেটে হয়ে যায় আমি বিক্রি করে দেবো, আপনার হলে আপনি নেবেন। আমাদের ফোন নাম্বারে আপনি একটু অবশ্যই কথা বলবেন, আর সবচেয়ে ভালো হয় আপনি কমেন্টে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিলে আমরা আপনাকে ফোন করে আপনার সাথে কথা বলে নেব। আর এটি বাংলাদেশের কাস্টমারদের জন্যই আসলে প্রযোজ্য। এটি ঢাকা খিলগাঁয়ে আমি আছি, তো আমি ঠিকানাটা বলে দিলাম। ঠিকানার জন্য কাউকে আর ফোন করতে হবে না। আর এটি দামটি আমি 1 সপ্তাহ আগে এটা কলকাতার থেকে সার্ভিসিং এবং টিউন করে নিয়ে এসছি। সেখানেই আমার খরচ হয়েছে 15,000 টাকা। শুধু এতটুকু আপনাকে একটা ধারণা দিলাম হারমোনিয়ামটার দাম আসলে কেমন হবে, কারণ আমি এই দামটি আপনার অনলাইনে আমি বলতে চাই না। এটি আপনারা একটু ফোন করে আমার কাছ থেকে জেনে নেবেন। আর যদি ভালো লাগে আপনি হারমোনিয়ামটি নিতে পারেন। তবে আগের বার অনেকেই ফোন করেছিলেন, শেষ পর্যন্ত আর হারমোনিয়াম আমি দিতে পারিনি, কারণ আমার কাছে খুব বেশি হারমোনিয়াম থাকে না। এরপর আমি আরও একটি হারমোনিয়ামের ভিডিও দেবো, ওইটিও একটি ভালো হারমোনিয়াম। ওইটি মনোজ অ্যান্ড কোং। এটা তো সুরকার, ওটা হলো মনোজ অ্যান্ড কোং। মনোজ অ্যান্ড কোংয়ের একটি বিশেষ হারমোনিয়াম, ওটার দাম আবার এটার তুলনায় একটু কম হবে আর কি। তো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আর একটা জিনিস দেখানো হয়নি আপনাদেরকে, এই ভ্যালুটা একেবারে নতুনের মতোই আছে, এটা কোনো ব্যবহার নেই। যে এখানে কিন্তু পুরানো হারমোনিয়ামের দাগ থাকে, এটা কিন্তু এই কাগজ টাগজ কিছুই লাগানো হয়নি, এটা এরকমই ছিল। এখানে কিন্তু দাগ হয়ে যায় যে বাজাইলে খুব বেশি দিন। আপনারা এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন। আর এটা এরকম একটি চামড়ার কালার দেওয়া আছে কাগজটার মধ্যে। তো হারমোনিয়াম যদি আপনাদের ভালো লাগে, আর এই হ্যান্ডেলটা দেখবেন, এই হ্যান্ডেলটা কিন্তু একটু অন্যরকম। এই যে এই হ্যান্ডেলটা ওদের এই কোম্পানির নিজস্ব একটা রকমের হ্যান্ডেল, খুব সুন্দর। বাটনগুলো এগুলি প্লাস্টিকের, তারপরও এগুলি মনে হয় সীসার এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটি একটি খুব ভালো হারমোনিয়াম। এটা আমারটা আমি বলছি না, আপনি বাজালে আপনি বুঝতে পারবেন। আর এই হারমোনিয়াম আপনি খুব সচরাচর দেখবেন না। তবে পুরান হারমোনিয়াম ভেবে একেবারে খুব অল্প বাজেট থাকলে এই হারমোনিয়ামটি আমি দিতে পারবো না, আপনাকে বাজেট একটু বাড়াইতেই হবে। তো সেভাবেই আপনারা একটু প্রিপারেশন। আর কম দামের হারমোনিয়াম যখন আসে তখন তো আমি বলেই দিই যে এটা কম দামের সাধারণ হারমোনিয়াম। তো সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।